আসসালামু আলাইকুম। বাংলা টেকনিক্সে খন্দকার শরীফ। আর আজকে নিঃসন্দেহে একটা গুড নিউজ নিয়ে এসেছি। সেটা হচ্ছে যারা এলপিজি গাড়ি ইউজ করেন কিংবা গাড়ি এলপিজি করতে চাচ্ছেন তাদের জন্য নিঃসন্দেহে আজকের ভিডিওটা গুড নিউজের। বিষয় হচ্ছে সবসময় কিন্তু আমরা একটা জিনিস চিন্তা করে দেখি যে কখন এলপিজির দাম কমে, কখনো বাড়ে, আবার সিএনজির দাম কখনো বাড়ে, কখনো কমে। সো এই দুটো বিষয় কিন্তু আমরা সবসময় কনফিউজের মধ্যে থাকি। কনফিউজের মধ্যে থাকার মেন রিজন গুলো হচ্ছে সবাই চায় একটু চিপ প্রাইসে গাড়ি ব্যবহার করতে। তো সেখান থেকে কখনো এলপিজির দাম বেড়ে যায়, কখনো এলপিজির দাম কমে যায়, আবার কখনো সিএনজির দাম বেড়ে যায়। এই বিষয়গুলোতে যে জিনিসটা হয়ে থাকে সেটা হচ্ছে যখন এলপিজির দাম বেড়ে যায় অল্টারনেট হয়ে সিএনজিতে চলে যায়, আবার যখন এলপিজির দাম কমে যায় অল্টারনেট হয়ে এলপিজিতে চলে আসে। সো এখান থেকে আসলে মানুষ আস্থা পায় না কোনোটাতেই। গত 2 এপ্রিল আমি এনার্জি রেগুলেটর কমিশনের ওয়েবসাইটে দেখলাম যে এলপিজির দাম অনেক কমে গেছে। মিনস হচ্ছে আগে ছিল 66 টাকা 22 পয়সা, এর আগে আরো বেশি ছিল, আবার এর মধ্যে কমও ছিল। ফাইনালি ছিল 66 টাকা 22 পয়সা। আমি দেখলাম যে সেখান থেকে কমে 11 টাকার উপরে কিন্তু কমে গেছে। 11 টাকা 32 পয়সা মাইনাস হয়ে গেছে। 11 টাকা 32 পয়সা যদি মাইনাস মানে হচ্ছে অনেক কিছু। সেখান থেকে প্রাইস হয়ে গেছে 54 টাকা 90 পয়সা। 54 টাকা 90 পয়সা মানে হচ্ছে 11 টাকা প্লাস, অর্থাৎ 11 টাকা প্লাস কমে গেছে দাম। এখন মেইন কথা হচ্ছে যে 11 টাকা প্লাস তো দাম কমেছে, আবার কবে বাড়বে? তো এই কনফিউজের মধ্যে কিন্তু আমরা থাকি। আর যারা এই ধরনের চিন্তা করে যে কখনো এলপিজির দাম বাড়ে কমে, কখনো সিএনজির দাম বাড়ে কমে, তো সেক্ষেত্রে যখন অল্টারনেট করে তো তাদের জন্য একটা সুবিধা আছে, সেটা হচ্ছে চাইলে কিন্তু তারা সিএনজি গাড়িটাকে সিকুয়েন্সিয়াল টাইপের সিএনজি করতে পারে। সিকুয়েন্সিয়াল টাইপের সিএনজি যদি করে যে কোনো সময় কিন্তু কনভার্ট হয়ে এলপিজিতে যাওয়া যাবে, আবার এলপিজির দাম বেড়ে গেলে কনভার্ট হয়ে সিএনজিতে যেতে পারবেন। মিনস হচ্ছে সিকুয়েন্সিয়াল সিএনজিতে যদি আপনারা কনভার্ট করেন গাড়িটা, সেক্ষেত্রে চাইলে যে কোনো সময় অল্টারনেট হয়ে যেতে পারবেন, তাতে খরচ খুব একটা বেশি হবে না। আর নর্মালি যদি সিএনজি থেকে এলপিজিতে যায়, এলপিজি থেকে সিএনজিতে, তাতে কিন্তু অনেক বড় একটা অ্যামাউন্ট খরচ হয়ে যায়। আর যদি সিকুয়েন্সিয়াল টাইপের সিএনজি করা থাকে গাড়িটা, সেক্ষেত্রে চাইলে সিএনজিতেও ড্রাইভ করতে পারবে, সেক্ষেত্রে চাইলে এলপিজিতেও ড্রাইভ করতে পারবে। আরেকটা কথা না বললে নয়, সেটা হচ্ছে বর্তমান যে গাড়িগুলো আছে যারা সিএনজি করতে চাচ্ছেন তাদেরকে যদি বলি যে 2015-16 মডেলের থেকে শুরু করে আপ মডেলের যে গাড়িগুলো আছে এই গাড়িগুলো কিন্তু সিএনজিতে ভালো সার্ভিস পায় না। সিএনজিতে ভালো সার্ভিস না পাওয়ার কারণ হচ্ছে অবশ্যই সিকুয়েন্সিয়াল সিএনজি করতে হবে। সিকুয়েন্সিয়াল সিএনজি যদি করে সেক্ষেত্রে কিন্তু সিএনজির পারফরমেন্স ভালো পাবে। আর তাছাড়া যদি ট্রেডিশনাল সিএনজি করে এই ধরনের গাড়িগুলো কিন্তু কখনোই ভালো সার্ভিস পাবে না। এলপিজির কথা যদি বলি, এলপিজি তো অবশ্যই সিকুয়েন্সিয়াল করতে হবে। মিনস হচ্ছে 2000 থেকে নিচের মডেল যে গাড়িগুলো আছে এই গাড়িগুলো কিন্তু ট্রেডিশনাল সিএনজি বা এলপিজি করতে হয়। আর 2000 মডেলের উপরে আপ মডেলের গাড়িগুলো কিন্তু আপনারা চাইলে সিএনজি সিকুয়েন্সিয়াল করা যায় অথবা সিকুয়েন্সিয়াল এলপিজি তে কনভার্সন করা যায়। সো সেক্ষেত্রে তার পারফরমেন্সটা ভালো পাওয়া যায়, গাড়ির একুরেট চলে। আর ক্যালিব্রেশনের ক্ষেত্রে হচ্ছে কম্পিউটার থেকে ক্যালিব্রেশন করতে হয়, হাতে টুইনিং করার কোনো অপশন থাকে না। দ্যাট মিনস সিকুয়েন্সিয়ালটাই হচ্ছে সবচেয়ে বেস্ট এবং ভালো। আপনারা চাইলে কিন্তু এই ধরনের গাড়িগুলোকে সিএনজি কিংবা এলপিজি তে কনভার্সন করতে পারেন। যারা এই ধরনের চিন্তা করেন যে কখনো এলপিজি দাম বাড়ে কখনো এলপিজি দাম কমে, সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে সিকুয়েন্সিয়াল টাইপে যদি সিএনজি বা এলপিজি করেন সেক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেস্ট। আর আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে 11 টাকা প্লাস যেহেতু এলপিজির দাম কমেছে, এখন কিন্তু এলপিজি খুলে সিএনজিতে যাওয়ার কোনো প্রয়োজন নাই। তো আপনারা চাইলে গাড়িটা এলপিজি করে রাখতে পারেন, তাতে করে কিন্তু অনেকটা সস্তা। আবার অনেকেই কোয়েশ্চেন করে থাকেন যে ভাই 1 লিটার এলপিজি দিয়ে কত কিলোমিটার গাড়ি রান করা যায়? এটা আসলে ডিপেন্ড করে সম্পূর্ণ গাড়ির সিসির উপরে। কারণ হচ্ছে যখন একটা গাড়ি 1500 সিসির হয় কিংবা 1800 সিসির হয়, 2200 2400 বিভিন্ন সিসির গাড়ি হয়ে থাকে, তার উপরে কিন্তু ডিপেন্ড করে যে 1 লিটার এলপিজি তে কত কিলোমিটার রান করা যায়। যেমন ধরেন আপনার গাড়ি যদি হয়ে থাকে 1500 সিসি, আপনার গাড়ি যদি পার কিলোমিটার অকটেনে ড্রাইভ করা যায় যে 10 কিলো, সেক্ষেত্রে এলপিজি তে করা যাবে 9 কিলো। বাট এখানে খরচ সেভাবে যেটা সেটা হচ্ছে দামটা, যেমন এখন 54 টাকা 90 পয়সা এলপিজি। তো এখানে যদি আমরা তেলের দামের সাথে নির্ণয় করি সেক্ষেত্রে খরচ হচ্ছে অর্ধেক, তেলের থেকে অর্ধেক কম খরচে এলপিজি তে ড্রাইভ করা যাচ্ছে। আর গাড়ির পারফরমেন্সটা পাওয়া যাবে সেম লাইক তেলের মধ্যে পারফরমেন্স পাওয়া যাবে। সো নিঃসন্দেহে আপনারা চাইলে এলপিজি করে নিতে পারেন। আর যে মডেলের গাড়িগুলো এলপিজি করা যায় না, অনেক ব্র্যান্ডের গাড়ি আছে সেই গাড়িগুলো এলপিজি করা যায় না। এলপিজি করা যায় না এটা আসলে ভুল কথা, বাংলাদেশে এলপিজি করা যায় না, বাট বাইরের দেশগুলোতে এলপিজি করা যায়, কারণ এই অ্যাক্সেসরিজ গুলো দাম বেশি হওয়ার কারণে ইম্পোর্ট করা হয় না। ইম্পোর্ট করা না হওয়ার কারণে এই ধরনের গাড়িগুলো এলপিজি করা যায় না। সেটা হচ্ছে হুন্ডা ভিজেলের কথা বলি, নিশান এক্সটাইল 15 মডেলের আপ মডেলের যে গাড়িগুলো আছে এইগুলো, তারপরে মাজদা, এই টাইপের গাড়িগুলো কিন্তু এলপিজি করা যায় না। কিন্তু এই টাইপের গাড়িগুলোর এলপিজির অ্যাক্সেসরিজ দাম বেশি হওয়ার কারণে কিন্তু বাংলাদেশে এলপিজি করা পসিবল হয় না। আর আসলে কোথা থেকে এলপিজি করাবেন, কিভাবে এলপিজি করাবেন, বাংলাদেশে কিন্তু অনেক এলপিজি কনভার্সন ওয়ার্কশপ আছে। তো এখানে যদি আমি বলি যে কোথা থেকে এলপিজি করাবেন, এলপিজির ক্ষেত্রে কিন্তু অনেক হিসাব কিতাব আছে এলপিজি করার ক্ষেত্রে। তো অনেক জায়গায় অনেক কম প্রাইজে করা যায় বা অনেক জায়গায় অনেক হাই প্রাইজে এলপিজি করতে হয়। তো বাংলাদেশে কিছু ব্র্যান্ডের কোম্পানি আছে, সেই কোম্পানিগুলো থেকে যদি আপনারা এলপিজি করেন নিঃসন্দেহে গাড়ির পারফরমেন্স সার্ভিস তো অবশ্যই ভালো পাবেন, তার সাথে সাথে ওয়ারেন্টি গ্যারান্টিরও একটা বিষয় আছে। আর তার সাথে সাথে এই বিষয়টাও জানা জরুরি যে বাংলাদেশ বিস্ফোরক পরিদপ্তরের সার্টিফিকেট আছে কিনা।
সো যেসব এলপিজি কিংবা সিএনজি যেটাই বলে না কেন, যাদের বিস্ফোরক পরিদপ্তর ট্রেড লাইসেন্স নেই, ওই ধরনের এলপিজি কিংবা সিএনজি কনভার্সন ওয়ার্কশপ থেকে যদি এলপিজি করেন, সেক্ষেত্রে কিন্তু একটা রিস্কের বিষয় থাকে। আমি চাই যে যাদের বিস্ফোরক পরিদপ্তরের ট্রেড লাইসেন্স আছে, এই ধরনের একটা ব্র্যান্ডের কোম্পানি থেকে এলপিজি করবেন। সো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক তো আশা করতেই পারি। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আগে থেকে সাবস্ক্রাইব না করে থাকেন, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।